বারাসাত উড়ালপুলের নিচের হকার সমস্যা দীর্ঘদিনের। হকারদের ব্যবসার জন্য নির্দিষ্ট জায়গা বেঁধে দিয়ে ফেন্সিং বসানোর সিদ্ধান্ত হয় বারাসাত পুরসভার বোর্ড মিটিংয়ে। আর সেই সিদ্ধান্ত কার্যকর করতে এসে সোমবার হকারদের বাধার মুখে পড়তে হলো বারাসাত পুরসভার পূর্ত দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল অরুণ ভৌমিককে। বারাসাত উড়ালপুলের নিচের রাস্তা এমনিতে অপ্রশস্ত, আর তার উপরে হকারদের দাপটে পায়ে হাঁটার রাস্তা হারিয়ে যেতে বসেছে। দুর্ভোগের মুখে পড়তে হয় শহরের বাসিন্দাদের। পুজো এবং চৈত্র সেলের সময় পরিস্থিতি আরো জটিল হয়ে পড়তো। উড়ালপুলের নিচের হকার সমস্যা নিয়ে নাজেহাল হতে হয় পুরসভার আগের বোর্ডকেও। আর বেশ কয়েকবার হকারদের জন্য ব্যবসা করার নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দেওয়া হয়, আর সেই অনুযায়ী নির্দিষ্ট জায়গা বেঁধে দিয়ে ফেন্সিং দেওয়ার সিদ্ধান্ত হয় পুরসভার বোর্ড মিটিংয়ে। সোমবার বারাসাত কলোনি মোড় সংলগ্ন উড়ালপুলের তলায় হকারদের নির্দিষ্ট জায়গা বেঁধে দিতে যান অরুণ ভৌমিক। সমস্যার তো সমাধান হয়ে গেছে, এদের রিনোভেশন করে এদের স্থায়ী দোকানঘর দিয়ে দেওয়া হয়েছে। এতে এলাকার পৌর প্রতিনিধি দেবব্রত পালের উদ্যোগে এবং আমাদের মাননীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের সহযোগিতায়, পৌরসভার সহযোগিতায় এদেরকে দোকানঘর তুলে দেওয়া হয়েছে। এখন নতুন করে কোনো সমস্যা নেই, যানজট বলুন, যা সমস্যা ছিল এলাকার মানুষের সেই সমস্যা সব মিটে গেছে। নতুন করে এখানে কোনো সমস্যা নেই, কোনো গন্ডগোলও নেই। ইদানিং পৌরসভা থেকে একটা ফেন্সিং এর চিন্তা ভাবনা করেছে, সেই ফেন্সিং নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। হকারদের মধ্যে তাদের বিজনেসের একটা ক্ষতি হতে পারে, এই মতো তারা তাদের লোকাল যিনি কাউন্সিলর আছেন এই ইউনিটের, তিনি প্রেসিডেন্টও, তার কাছে গিয়ে বলেছেন যাতে পৌরসভার সাথে আলোচনার মাধ্যমে তাদের দিকটাও বিবেচনার মধ্যে রাখা হয়, তাদের যাতে বিজনেসের কোনো ক্ষতি না হয় সেরকম ভাবে যদি ফেন্সিং দেয় তাহলে কোনো সমস্যা নেই। এটাই আলোচনার জন্য কালকে আমাদের লোকাল কাউন্সিলর দেবব্রত পাল, এই ইউনিটের সভাপতি, উনি এসেছিলেন। পৌরসভার যারা প্রতিনিধি ছিলেন তাদেরকে বলেছেন, হকারদের কনসার্নের কথা তাদেরকে বলেছেন এবং পৌরসভায় গিয়ে আলোচনার মাধ্যমে সর্ট আউট করবেন। এইটাই, কোনো ঝুট ঝামেলা কিছু নাই। হ্যাঁ, তাদের সাথে আমরা কথা বলতে এসেছি যাতে তারা বিজনেস স্বাভাবিক রাখে। তারা অনিশ্চয়তার কারণে কিছুটা তারা ক্ষোভেও, দেবব্রত পাল যেহেতু এই ইউনিটের প্রেসিডেন্ট, তার সম্বন্ধে কিছু গণমাধ্যমে ভুল ভ্রান্তিকর তথ্য তুলে ধরা হয়েছে কালকের ঘটনাকে কেন্দ্র করে, যেটা আদৌ সত্য না। কোনো এখানে ইনভেস্টিগেশন না করেই সেই রিপোর্ট তুলে ধরা হয়েছে। তার প্রতিবাদে তারা দোকানঘর বন্ধ রেখেছেন, কিন্তু দেবব্রত পালও তাদেরকে বলেছেন, আমরাও তাদেরকে বলেছি যে দোকানঘর খোলা রেখে স্বাভাবিক পরিস্থিতি যাতে আবার ফিরে আসে তার বন্দোবস্ত করছি আমরা। এই ওয়ার্ডের যিনি প্রতিনিধি দেবব্রত পাল, তিনি এসেছিলেন অরুণ ভৌমিক, তিনি অন্য একটা ওয়ার্ডের প্রতিনিধি। তাহলে যে ওয়ার্ডের প্রতিনিধি এই ওয়ার্ডের মধ্যে বলছে তার সাথে একবার কথা বলা উচিত ছিল না? তাহলে তো সেই গোষ্ঠীদ্বন্দ্বই হচ্ছে, তার সাথে কথা না বলছে। না না, এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই। এখানে ব্যাপার হচ্ছে উনি অ্যাজ এ পিডব্লিউডি সিআইসি এখানে এসেছিলেন এবং দেবব্রত পালের সাথেও ওনার কথা হয়েছিল এবং দেবব্রত পাল সেই জন্যই ওনার সাথে দেখা করতেই এসেছিলেন যে হকারদের কনসার্ন যেটা ছিল সেই ব্যাপারে বলার জন্য। কিন্তু কিছু মিডিয়া এইটাকে ভুলভ্রান্তি করে নিজেদের মধ্যে গোষ্ঠীকন্দল কিংবা দেবব্রত পাল পৌরসভার কাজে বাধা দিচ্ছে বলে যে তথ্য তুলে ধরেছে, এটা ভুয়ো মিথ্যে কথা। দেবব্রত পাল শুধু হকারদের যে কথা সেইটাই বলার চেষ্টা করেছেন পৌরসভার সিআইসির কাছে এবং পরবর্তীকালে চেয়ারম্যানের কাছে, যাতে হকারদের দিকটাও বিবেচনার মধ্যে রাখা হয়, তাদের যাতে বিজনেস করতে কোনো রকম অসুবিধা না হয় ফেন্সিং এর ফলে। এটাই বক্তব্য ছিল। অভিজিৎ আচার্য, সম্পাদক, সাধারণ সম্পাদক, বারাসাত সংসদীয় জেলা আইএনটিটিউসি। আমাদের গাড়ি ঘোড়াতে অসুবিধা হয়, এটা যদি পরিষ্কার করে 2 বা 3টে সিভিক পুলিশ রেখে দেয় আমার মনে হয় খুব ভালো হয়। কোনো পাড়ার ছেলেরা হেল্প করছে কিন্তু অনেক সময় শোনে না ওরা। হ্যাঁ, অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, তারপরে ফায়ার ব্রিগেড। ফেন্সিংটা আপাতত এখন আমাদের দরকার, এখন বন্ধ থাকুক, সে প্রয়োজন হলে আমরা পরে চেয়ে নেবো। আপাতত এখানে জ্যামজট যেন না হয় এই মুহূর্তে, বাইক, তারপরে এই যে রাখে কি ভ্যান, রিক্সা, এইসব যেন এখানে বন্ধ না করে, কারণ এখান থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। আর এই যে পার্মানেন্ট দোকানগুলো, ওগুলো যে এগিয়ে এসছে, ওগুলো ওরা যে ভেতরে ঢুকে যায় তাহলে আমাদের রাস্তা চওড়া হবে। আমার নাম রঞ্জিতা ব্যানার্জি, আমি দ্বিতীয়তলা অধিবাসী। নমস্কার। এই যে ফেন্সিং দেওয়ার যে কালকে ঘটনাটা ঘটেছে, এটা হলে কি অসুবিধা হবে আপনাদের? অসুবিধা হবে, দোকানদারদের মধ্যে লড়াই, মারামারি হবে। কারণ 4টে কথা বলবেন না, কারণ আমাদের দোকান এমনি আগের থেকে এখন ছোট হয়ে গেছে। এবার যদি ফেন্সিংটা দেওয়া হয়, এবার 4টে দোকান গ্যাপ করে একটা ইয়ে করা হচ্ছে, মানে ফেন্সিংটা দিয়ে একটা গ্যাপ হচ্ছে। এবার ভেতরে যে দোকানগুলো থাকছে সেই দোকানগুলোতে আলটিমেট কাস্টমার ঢুকতে পারবে না, কারণ আমার দোকানে যদি 4টে কাস্টমার দাঁড়ায় তখন গ্যাপটা পূরণ হয়ে যাচ্ছে। এবার পাশের দোকানে যখন আবার 3টে কাস্টমার আসবে তখন ঢুকতে পারবে না, তখন দোকানদারে
লড়াই তৈরি হবে একটা স্বাভাবিক। না, হ্যাঁ কালকে ওনার সাথে কথা বলেছি, উনি আমাদের হয়ে বলছে যে আমি মানে আমাদের হয়ে উনি বলবেন। নন্দিতা রায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।